আওয়ামী লীগ থাকা অবস্থায় বিভিন্ন কারণে এই মাঠটার ভিতরে ঈদের নামাজ হইতে পারে নাই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তার উপর যদি হয় ঈদ উল ফিতর, তাহলে তো কোনো কথাই নেই। আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। আর আজকে আমি সেই আনন্দটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন। এখন কয়টা বাজে? এখন 5:30টার মতো বাজে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। আজকের ব্লগটা সবাই এনজয় করবেন। অ্যান্ড এখন থেকে শুরু করবো আজকের ব্লগ। আজকে সারাদিন কি করবো, ঈদের নামাজ কাদের সাথে বলবো, কোথায় থাকবো, সব কিছু আপডেট থাকবে। দিনের শুরুটা শুরু করলাম ফজরের নামাজ দিয়ে। আমি ভাবছিলাম যে নামাজের আগে ভিডিওটা শুরু করব, কিন্তু কোনো একটা কারণে নামাজের আগে ভিডিওটা শুরু করতে পারতাছি না, কারণ সময়টা অনেক শর্ট। এমনি দেরি হয়ে গেছে, ফজর নামাজ পড়ে ঘুমাই গেছিলাম, তো এর জন্য উঠতে দেরি হয়ে গেছে। গোসলটা করে তাড়াতাড়ি বের হয়ে গেছি, অলমোস্ট 8:30টার কাছে বেজে গেছে, 8:30টায় যাম। তো এখন ভিডিওটা অফ করছি, দেখা হবে নামাজের পরে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, আর ঈদ উল ফিতর হলো বৃহত্তম অন্যতম একটি বার্ষিক উৎসব। তবুও বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন কালচারের মানুষ এই ঈদের আনন্দে সম্মিলিত হয়। সবার মুখে থাকে এক অদ্ভুত আনন্দের হাসি। এই মাত্র আমরা ঈদের নামাজ শেষ করলাম। তো ঈদের নামাজ শেষ করে দেখেন, অনেক বছর পরে আজকে আমাদের এই মাঠটার মধ্যে ঈদের নামাজ হইলো। আওয়ামী লীগ থাকা অবস্থায় বিভিন্ন কারণে এই মাঠটার ভিতরে ঈদের নামাজ হইতে পারে নাই। প্রায় 12 থেকে 14 বছর পরে এই মাঠে ঈদের নামাজ হইলো। আমি অনেক ছোট থাকতে ঈদের নামাজ পড়ছিলাম এই মাঠে। আরো অনেক মানুষ আসছিল। এখন আরো কিছুক্ষণ আগে আমাদের নামাজ শেষ হয়েছে। তো যারা খুতবা শোনে না তারা খুতবা শোনে না, চলে গেছে। আর যারা খুতবা শুনতেছে তারা আছে। অনেক মানুষ হয়েছে, বিশ্বাস করেন। এই মাঠের মধ্যে অনেক বছর পরে আমরা নামাজ পড়লাম। সবচেয়ে ভালো লাগে সবাই যখন ঈদের দিনে নামাজ শেষ করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে। তবে এখন আর আগের মতো কোনো জিনিসই অত একটা আনন্দ পাওয়া যায় না। ঈদ, পূজা, বড়দিন কিংবা পহেলা বৈশাখের মতো উৎসবময় দিনগুলো, যে কোনো পারিবারিক অনুষ্ঠান এখন আর আগের মতো আনন্দ পাই না। চারিপাশে অনুভূতি হয় যেন নীরব বাস্তবতা, সবকিছু যান্ত্রিক মনে হয়। তবে পরিশেষে বলতেই হবে, ঈদ আনন্দের, না পাওয়ার মাঝেও অনেক কিছু পাওয়া। তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সংযম, সৌন্দর্য ও সম্প্রীতির পরিবেশে পরিব্যাপ্তি লাভ করুন। এটাই হোক ঈদ উৎসবের একান্তিক কামনা। আমি যদি বলি ভিডিওটা এখানেই শেষ, তাহলে ভুল হবে, কারণ আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ করার আগে বলতে চাই, সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবেন, এন্ড ভালো না লাগলে স্কিপ করবেন। আমি জানি এই ভিডিওটা অন্য সব ভিডিওর তুলনায় অনেক খারাপ হয়েছে। খারাপ হওয়ার কারণ হলো, আমার যে ফ্রেন্ড ছিল, আমার ক্যামেরা ধরতো, ভিডিও করতো, ওই ফ্রেন্ডটা এবার নাই। যার কারণে অন্য একটা ফ্রেন্ড দিয়ে ক্যামেরা ধরাইছি, ও ভালো মতো ক্যামেরাটা ধরতে পারেনি। তো যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে, একান্তই যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, এন্ড ভালো না লাগলে দরকার নেই। তো আমার পাশেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের হাসানোর চেষ্টা করবো, এন্ড আপনাদেরকে সবকিছু রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, বিশেষ করে আমি যে একটা কথা বলতে চাই, আমার কথাটা হলো, ফানি ভিডিওটা আসলে আমার ফ্যাশন না। আমার ফ্যাশন আমি তৈরি করতে চাই আমার ব্লগ। আমি ব্লগ অনেক ভালো লাগে আমার, আমি ব্লগ করতে চাই। তো ফানি ভিডিও করি, মানে পার্ট টাইম জবের মতো একটা জিনিস। ফানি ভিডিও করি সময়গুলো, মানে আইডিটারে রিচ যে না কমে, এর জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমার সব ভিডিও গুলা এনজয় করবেন। আশা করি ভালো লাগবে। তো এখন বিদায় নিচ্ছি, দেখা হবে ফানি ভিডিওতে অথবা ব্লগে। আল্লাহ হাফেজ।